হ্যালো গাইস, আজকে তোমাদের নিয়ে এসেছি একটা ভয়াবহ, খুব ভয়াবহ জায়গা, যেটা এখানকার লোকের কাছ থেকে আমরা শুনলাম। অনেক দিন থেকেই তল্লাশি ছিল এই জায়গাটা একটু আসবো, তো আজকে আসার সুযোগ হয়েছে, তোমাদের দেখানোর সুযোগ হয়েছে। তো এই জায়গাটা সম্বন্ধে আমি কিছু জানাবো, আর এর ভিতরে গহীনে কি আছে সেটাও আমি জানাবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সত্যি খুব একটা রহস্যময় গল্প হবে। এইটা উদ্দেশ্যে চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা গহীন, একটা যে কলা বাগান, এই যে এখানে দিনের বেলা চাষ হয়, কিন্তু ঠিক দুপুরের পরে এখানে কিন্তু মানুষজন আর আসে না। তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই জায়গাটা একটু ভয়ঙ্করতা এর মধ্যে আছে, যেটা রহস্য আমি তোমাদেরকে জানাবো। আর এখন ঠিক সন্ধ্যার আগে যে আজান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আসরের আজান। তো আমরা চেষ্টা করব মাগরিবের আজানের আগে এখান থেকে বের হয়ে যাওয়ার। এই জায়গাটা খুব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরটা অনেকটা গভীর, ওই যে সামনে বাঁশবাগান দেখতে পাচ্ছ, এই বাঁশবাগানেরই ঘিরে রহস্যটা। তো তোমাদের আমি নিয়ে যাব এর পাশেই একটা অতি পুরনো, না হলেও মিনিমাম 200 বছরের থেকেও পুরনো একটা ঐতিহ্যময় একটা দরগা রয়েছে। সেই দরগার কিছু অজানা তথ্য তোমাদের কাছে আমি ধরার চেষ্টা করছি। বন্ধুরা সঙ্গে থেকো। বন্ধুরা এই সেই গহীন বাঁশবাগান নিয়ে যাব। দেখতে পাচ্ছ এই যে ভিতরে কতটা ঘন অন্ধকার, দেখতে পাচ্ছ এই বাঁশবাগানের ভিতরেই পরে টুইস্টটা থাকবে। আমি তোমাদের দেখাবো কি আছে এখানে, কি বৃত্তান্ত, সব কিছুই বলবো, ভিডিওর সঙ্গে থাকবে। প্রথমে এই বাঁশবাগানে ঢুকতে গাটা যেন একটা ছমছমে মতো ভাব, ঠান্ডা হাওয়া, যেন অনেকটা ভুতুড়ে ভাব। তবু একটু সাহসের সঙ্গে এগিয়ে গেলাম এবং সামনে দেখলাম একটু হালকা ধোয়া ভাব। তারপরেও আমরা দুজনে এগিয়ে চললাম সামনে সেই রহস্য জানতে, এখানকার সেই দরগার। গভীর বাঁশবাগান থেকে বেরোনোর পরে একটা বড় পুকুর দেখা যাচ্ছে, তার কিছুটা পরেই রয়েছে শ্মশান, দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এই পুকুরের পাশে রয়েছে একটা ছোট পুকুর চৌকি দেওয়ার একটা ঘর। এখানকারও কিছু অজানা রহস্য রয়েছে, যা তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি। এই যে এই ঘরটাই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে শামুকগুলো, এই শামুকগুলো এইভাবে ভেঙে এই ঘরটার মধ্যে পড়ে থাকার কারণ কি জানো? এর একটাই কারণ বন্ধু, এখানে বড় বড় যে সাপগুলো এখানে রাত্রে বার হয়, এবং এই শামুকগুলো ঠিক এখানে খেয়ে এইভাবে রেখে চলে যায়। চলো বন্ধুরা, এবারে আমরা একটু ভিতরে ঢুকবো। এই যে বাঁশবাগানের মধ্যে দিয়ে একটা পথ গিয়েছে, এই সামনে কবরস্থান। হ্যাঁ, এই পাশটাই ছিল শ্মশান, হিন্দু মুসলিম এখানে সব কিছুই এখানে একই জায়গায়, দুটো সাইডে, এক ধারে শ্মশান, এক ধারে কবরস্থান। এখানে মোটামুটি 200-250 বছর আগে এখানকার একটা ইতিহাস লম্বী একটা ঘটনা আছে, যেটা আমি তোমাদের কাছে বর্ণনা করব। সেই জায়গাটাই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা গহীন বাঁশ গাছ, এটা এখানে আসলেই বুঝতে পারবে। হয়তো ক্যামেরায় আমি ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না, দেখানোর চেষ্টা একটু করব। চলো সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা দেখানোর চেষ্টা করব, এই বাঁশ গাছের মধ্য দিয়ে আস্তে আস্তে গেলে একটু ভিতরেই সেই জায়গাটা, যেটা আমি তোমাদের বলার চেষ্টা করছিলাম, সেটা হলো অতি পুরনো তাতাল ঘরের দরগা। আমি যেতে যেতে এর বর্ণনাটা একটু করি, আর যাওয়ার পরে জায়গাটা নিয়ে আমি পুরো বিশ্লেষণ করে জানাবো। তাতাল ঘরের দরগা এখান থেকে মোটামুটি 200-250 বছর আগে, যখন ইংরেজ আমল ছিল তার আগে, হঠাৎ করে গ্রামবাসীরা দেখতে পায় যে গ্রামের
মধ্যে একদিন ঝড় বৃষ্টির রাতে আচানক দরগাটা মানে ভোরবেলা যখন একটা কৃষক মাঠে এসেছিল দেখে দরগাটা এখানে স্থাপিত হয়ে গেছে। কিন্তু এটা আমাদের লোকাল লোকের কাছ থেকেই সব কিছু জানা তথ্য আমি তোমাদের দিচ্ছি, কারণ এর সম্বন্ধে আমাদেরও অতটা ধারণা নেই। যা কিছু ধারণা সব এখান থেকে পাওয়া ধারণা। তো সেই দরগায় নিয়ে যাচ্ছি। বন্ধুরা, একটা কথা বলি, বড় নির্জন, প্রচণ্ড নির্জন একটা জায়গা। ওই যে সামনে ওই বাঁশ গাছের গ্যাপ দিয়ে দেখানোর চেষ্টা করব, ওই যে হচ্ছে সেই তাতাল ঘরের দরগা, যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলো। আর এই সেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যে শ্মশান ঘাটের লাশ পোড়ানো হয় তার ছাই পড়ে রয়েছে। আর সামনে আস্তে আস্তে দেখানোর একটু চেষ্টা করছি বন্ধুরা। এই জায়গাটা আচানক আমাদের পায়ের ধারে পড়ার কারণেই দেখতে পেলাম একটু গা ছমছম করে উঠলো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ অনেক পুরানো, একটু সংস্কারের জন্য পরে এখানকার লোক একটু কাজ করেছিল, কিন্তু সেটা কমপ্লিট করতে পারেনি, তো এখনো পড়ে রয়েছে। এই জায়গাটা অনেকটা ভুতুড়ে ভুতুড়ে ভাব। হিমেল হাওয়ায় এমন গা ছমছম করার মতো জায়গা বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানকার কিছু ঘটনা রয়েছে যা এখানকার লোক অনেক অতীতের বর্ণনা থেকে শুনেছিল। বিকেল 4টের পরে এই জায়গাটায় আর কেউ আসার সাহস পায় না। বন্ধুরা, সেই দরগা যেটা এতক্ষণ ধরে তোমাদের অতি আগ্রহের সঙ্গে আমি রেখেছিলাম, সেই জায়গাটা এবারে নিয়ে এসেছি। এই সেই দরগা দেখতে পাচ্ছ ওই সাইডটাই। এর ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। এই সেই দরগার ভিতরে যিনি শুয়ে আছেন তানার কবর। ওই যে ভিতরে তো যাওয়া যাবে না, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। এইগুলো ভেঙে গিয়েছে। এখানকার লোকের কাছ থেকে শুনেছি এটা যতটা ছমছমে দিনের বেলায়, রাতের বেলা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এই জায়গাটা আমরা বলতে পারছি না কেমন হয়, কিন্তু আমরা দিনের বেলাতে এসেছি, দেখানোর চেষ্টা করব একটু ভিতরে। এই যে রওজার ভিতরে ওই যে কবরটা দেখো বন্ধুরা। এই যে এই দরগার পুরোটা আমি দেখানোর চেষ্টা করব আস্তে 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 আস্তে, একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই লেখা আছে আদব বজায় রাখুন, মহিলা প্রবেশ নিষেধ। এখানে মহিলাদের একদম নিষেধ আছে। দেখতে পাচ্ছেন এখানে যে ইনি হুজুর শুয়ে আছেন, এখান থেকে লোক মুখে শোনায় না, পুরো তত্ত্বটা আমরা জানি না, তবু আমরা শোনার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের দেখানোর চেষ্টা করব এই জায়গাটা ছিল অনেকটা নির্জন ও নিরিবিলি। আমরা প্রথমেই আসতেই এখানটায় একটু গা ছমছম করছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন বাঁশবাগানের বাইরে বেরিয়ে আসলাম তখন ভয়টা অনেকটা কেটে গেল। এবং দেখানোর চেষ্টা করছি এই যে ভিতরের মাজারটা সত্যি খুব সুন্দর, যা ভাবছিলাম ততটা ভয়ঙ্কর নয়। আর এই মাজার শরীফের পাশে একটা বোর্ড লাগানো ছিল, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মাজার শরীফের ভিতরে মহিলাদের প্রবেশ করা কঠোরভাবে নিষেধ। মাজার শরীফে ধুলা বালি নেওয়া, সেরেক এবং তেল পানি রাখা থেকে দূরে থাকুন। জিয়ারতে দেওয়া দরুদ চুপি চুপি পড়ুন। মাজার শরীফের ভেতরে নামাজ পড়িবেন না। মাজার শরীফের আদব রক্ষা করুন। পীরের ওসিলা দিয়ে দোয়া করুন। পীরের কাছ থেকে চেয়ে মুশরিক হইবেন না। মাজার শরীফে প্রবেশ করার আগে আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন। রেস্ট্রিক্টেড কিছু বাণী এখানে লিখে রেখেছে এখানকার স্থানীয় লোকজন। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাজার শরীফের কিছু অংশ। মোটামুটি ঘটনাটা বলার চেষ্টা করি। 200-250 বছর আগে এই মাজার শরীফটা, এখানকার স্থানীয় লোকেদের মুখ থেকে যা শুনলাম, 200-250 বছর আগে ইংরেজদের সময়ে এই মাজার শরীফটা
এখানে আচানক দেখা যায়, এমনকি সেটা পুরনো লোকেরাই বলতে পারবে। আমরা এখানকার লোকের কাছ থেকে এখন শুনলাম ব্যাপারটা। বসে তার জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে, ঠিক এই আম গাছের নিচে। আর পাশে দেখতে পাচ্ছ এই পুকুরটা রয়েছে। এই যে বন্ধুরা দেখানোর চেষ্টা করব, এই যে আমাদের বাবু, এখানে ওনার সঙ্গে দেখা হলো। তো বাবুর কাছ থেকে এই দরগা সম্বন্ধে আমরা কিছু জানবো। বাবু, এই দরগাটা মোটামুটি একটু বলেন যে কিরকম সময়ে, আপনি এই সাইডে আসেন একটু, এই সাইডটাই, এই দরগাটা মানে কিরকম সময়ে এই দরগাটা তৈরি হয়েছিল বা এর ইতিহাস সম্পর্কে একটু যদি বলেন। ইতিহাসে অনেক আগেই তৈরি। আচ্ছা, আমাদের বাবা, তার বাবা, তার বাবা এইভাবে দেখে আসছে। মোটামুটি একটা কবর ছিল, মোটামুটি বছর 200 হবে, তারও বেশি, অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বেশি, 200 বছরের অনেক বেশি আগের ঘটনা। এখানে একটা কবর ছিল এবং তারপর এখানকার মানে এলাকার লোকজন সেটাকে একটু সংস্কার করে একটা দরগার আকার দিয়েছে, একটা ঘরের আকার দিয়েছে। এর ভিতরে একটা কবরস্থান আছে আচ্ছা আচ্ছা, এবং এখানকার অনেক অলৌকিক ঘটনা জানা আছে। জানা আছে বলতে দাদাদের কাছে শোনা, এখানে একজন থাকতো, তিনি বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াতো। আচ্ছা আচ্ছা, তারা দেখেছে অতীতে। আরো অনেক অনেক অলৌকিক ঘটনা এখানে আছে এবং অনেকেই এখন আসে প্রতি শুক্রবারে করে। তো এখান থেকে দোয়া নেওয়ার জন্য অনেক রোগগ্রস্ত মানুষ আছে, আচ্ছা আচ্ছা, অথর্ব মানুষ তারা আছে, অনেক রোগের এখান থেকে এসে আর কি আল্লাহর ইচ্ছায় তারা অনেক উপশম পেয়েছে। সেই জন্য এখানে অনেকেই আসে, প্রতি শুক্রবারে আসে কম বেশি। বন্ধুরা, তাহলে বুঝতে পারছো এই বাবুর কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই দরগাটা কতটা পুরানো। আর এই দরগাটার একজন পীর থাকতেন, তিনি বাঘের পিঠে করে ঘুরতেন এবং এই দরগাটা পরে সংস্কার করে, মানে একটা কবরকে সংস্কার করে এই দরগায় পরিণত করা হয়েছে এখানে। আর মোটামুটি 200-250 বছর হয়ে গেছে তাহলে এই দরগাটা, তাই তো? তারও বেশি। তো একটু সংস্কার করে আমরা দেখলাম একটু পাথর বসানো বা এই সবগুলো কবরস্থানটা আছে, হ্যাঁ, সেইটা আরো সুন্দর করে চিন্তা ভাবনা আছে। প্রতিদিন মানে প্রতি বছর 3 দিন করে না উরস উপলক্ষে এখানে ধর্মসভা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মন পেলে বাবুর মুখ থেকে। বাবু, আপনি কি এখানে দেখাশোনার কোনো ব্যাপারে থাকেন নাকি এমনি এখানে না, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আচ্ছা আচ্ছা, এখানে দেখাশোনা করার জন্য একজন লোক, কিন্তু তার পয়সা করি কিছু দেওয়া হয় না, তো সে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আচ্ছা আচ্ছা। আর 3 দিন যে এখানে ঔরস উপলক্ষে অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমি প্রতি বছরই থাকি আর কি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। ইনি কিন্তু পীর ছিলেন একজন, তাই তো? এনার নাম মরম পীর আব্দুর রহমান খাঁ সাহেব নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। এনার নাম মরম পীর আব্দুর রহমান, কিন্তু ইনি খাঁ সাহেব নামেই পরিচিত। আচ্ছা, খাঁ সাহেব বললে সকলেই চেনে একবার। বন্ধুরা, ভিতরে একটু দেখানোর চেষ্টা করব। এই যে কবরস্থান, পীর সাহেবের কবর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যতটুকু ইনফরমেশান ছিল ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন ব্লগ ভিডিও নিয়ে।